আমি আকাশ থেকে পড়ে এখানে রাজনীতি করতে আসিনি। অন্য কোন তারা মূর্খের সঙ্গে বাস করছেন। আমি আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি আছি, কে বলে নেই? আমি দিদির অনুগত সৈনিক। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। দিদির আশীর্বাদ আমার মাথায় আছে। এরা ভবিষ্যৎ বলবে, দেখতে পাবেন। আশীর্বাদ করে গেলেন, আগামী দিনে চলার পথে শুভেচ্ছা দিলেন। লড়াই করতে হবে বিজেপির বিরুদ্ধে বলে গেলেন। সিউড়ি যে প্রার্থী আছে বিজেপি, তাকে পরাস্ত করতে হবে কথা বলে গেলেন। আর বলে গেলেন এগিয়ে চলো, আমি আমার আশীর্বাদ আছে। আমি হচ্ছে গ্রাস রুটের মানুষ। ছাত্র রাজনীতি করেছি, যুব রাজনীতি করেছি, আমি ট্রেড ইউনিয়ন করেছি। 10 থেকে 12 বছর আমি ব্লকের সভাপতি ছিলাম। আমি আকাশ থেকে পড়ে এখানে রাজনীতি করতে আসিনি। অন্য কোন দল থেকে এসে সুসময়ে আমি কিন্তু তৃণমূল কংগ্রেসের যোগও দিই নাই। আমি সিপিএম এ হারমাদের বিরুদ্ধে লড়াই করেছি, অনুব্রত মন্ডল তার নেতৃত্বে। সুতরাং আমি তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প কিছু ভাবি না। যারা লিখছেন, যারা ভাবছেন, তারা মূর্খের সঙ্গে বাস করছেন। আমি আমার ধ্যান জ্ঞান মমতা ব্যানার্জি, আমার আদর্শ মমতা ব্যানার্জি। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি আছি, কে বললে নেই? কে বললে নেই? দিদি আশীর্বাদ করে গেলেন। লড়াই করতে হবে, আরো সেই মানসিকতা তৈরি করতে বললেন। আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল, কথা বলে গেলেন। পশ্চিমবাংলায় এসআর হয়েছিল, সেই এসআর হতো তখন বামপন্থী সরকার ছিল। সেই পশ্চিমবাংলার মানুষ বিচারাধীন অবস্থায় ছিল না, এত হয়রানি তো হয়নি। 2002-এ যারা সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ, তারাও তো এসআরের মধ্যে ভালো অভিজ্ঞতা আছে, আমার হয়তো কম অভিজ্ঞতা থাকতে পারে। তারা বলুন তো, বুকে হাত দিয়ে যারা টিএমসি ভোট দিয়েছে তারা বলুন, 2002-এ এসআর হয়েছে, তাতে কতজন বিচারাধীন ছিল, কতজন হয়রানি হয়েছিল? ওই তো হয়রানি হয়নি। টিএমসি তুমি কাজে থাকতে, মমতা ব্যানার্জি তুমি থাকতে কেন হয়রানি হতে হবে? আর আমাদের কেন্দ্রে যে টিএমসির প্রার্থী হয়েছে, আমাকে এক সাংবাদিক আজকে জিজ্ঞাসা করছিল, আশেপাশে বিশাল আরম্ভ করে প্রচার করছেন, পেছনে সামনে পুলিশ, সিকিউরিটি গার্ড, তারপরে বিভিন্ন জায়গায় প্যান্ডেল করে মিটিং, বিভিন্ন জায়গায় খানা পিনা চলছে বিভিন্নভাবে। এই টাকাগুলো আসছে কোথা থেকে? কই আমরা তো পাচ্ছি না। আমরা তো পায়ে হেঁটে আসছি, বাড়ি বাড়ি প্রচার করছি, উনি তো রাস্তা রাস্তা গিয়ে আসা যাওয়া করছে, কোথা থেকে পাচ্ছেন? যারা চুরি করে গ্রামের মানুষ বলে, তাদের বড় গলা হয় না, কি বলে? এই চুরি করার মাধ্যমে, এই চুরি টাকা দিয়ে এত আরম্ভ করার চেষ্টা করছে। আমরা চুরি করিনি, আমরা চুরি করার প্রয়োজন নেই। আর আমি যে এমএলএ ক্যান্ডিডেট হয়েছি, বিধানসভা প্রার্থী হয়েছি, যে এমএলএর আপনার সরাসরি যেটা গ্রাম বাংলায় বলে স্যালারি বা বেতন, সে টাকা ভক্ষণ করার জন্য আমি আসিনি। সে টাকা দান করে দেওয়ার জন্য এসেছি সাধারণ মানুষকে। আমি আমার সেই টাকা প্রয়োজনের জন্য আসিনি। আমি এসছি, আমার মা বলেছে সাধারণ মানুষের সেবা করতে হবে। সাধারণ মানুষের সেবা যদি করো, তাহলে তুমি মরে যাওয়ার পর মানুষ তোমাকে মনে রাখবে। আর তুমি মানুষের আত্মসাৎ করো, সেখানে মনে রাখবে, কিন্তু সেখানে শয়তান হিসাবে মনে রাখবে, সেখানে চোর হিসাবে মনে রাখবে, ভালো মানুষ হিসাবে মনে রাখবে না। তাই আমার মার কথা অনুযায়ী এই রাজনীতি সেবা করার জন্য মাই আমার প্রথম আদর্শ, তারপরে কমিউনিস্ট পার্টি আমার আদর্শ। বীরভূম জেলার যে 11টা বিধানসভা, 11 জন মাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী মহামান্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 11 জনকে বীরভূম জেলার জোড়াফুল চিহ্নে নমিনেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকে নিয়ে এক প্রস্তুত একটা বৈঠক ছিল। সেই বৈঠকে বিভিন্ন বিধানসভায় একটা করে কমিটি
করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেই পরিপ্রেক্ষিতে কাকে কাকে সেই কমিটিতে রাখা হবে, সে বিধানসভা এরিয়া কমিটির মধ্যে কে কে থাকবে সেই সব বিষয়গুলো আলোচনা হয়েছে। আর কিছু দলীয় আভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো অবশ্যই আমরা বহিঃপ্রকাশ করতে পারবো না, কারণ সেটা আভ্যন্তরীণ বিষয়। বাকি আমরা প্রত্যেকটি 11 জনই এক প্রস্থ বসে আলাপ আলোচনার সাপেক্ষে কীভাবে আগামী দিনে বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতেই জোড়া ফুলের ফুল ফুটিয়ে এবং ব্যাপক ভোটের ব্যবধানে বিরোধীকে পিছিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করা যায় এবং বীরভূম জেলায় 11টা বিধানসভা ক্ষেত্রেই আমাদের কাছে যেটুকু খবর আছে, বিভিন্ন প্রত্যেকটি এরিয়াতেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী, বাংলার মা এবং আমার দলের সেনাপতি যিনি প্রবীণ নবীনকে এক জায়গায় নিয়ে এসেছেন, তিনি প্রত্যেকটি বিধানসভা এরিয়ার একটা করে জনসভা করবেন। সেই সব বিষয়গুলো নিয়ে আমরা এক প্রস্ত আলোচনা সারলাম। যদিও যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মাটিতে পা রাখেন সেখানে জনজোয়ার হয়, জনপ্লাবন হয়। আমরা চাইছি প্রত্যেকটি বিধানসভা এরিয়ায় 2 থেকে 2.5 লক্ষ জনসমাগম করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করে। দাদা, আগামীকাল খয়রাসনে মুখ্যমন্ত্রী সভা রয়েছে, সেখানে গোটা জেলা থেকে লোক যাবে না? ওই খয়রাসন দুবরাজপুর বিধানসভা গোটা জেলা থেকে লোক যাওয়ার প্রয়োজন নেই। খয়রাচল বিধানসভা থেকে প্রায় 2 লক্ষর ওপর মানুষ ওখানে জমায়েত হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, বাংলার বাঘিনী আসছেন, বাংলার মা আসছেন, যিনি বাংলাকে পথ দেখিয়েছেন, যিনি বাংলার একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে সারা বাংলার মানুষকে মানুষের মনের মণিকোটায় পৌঁছে গেছেন। বিজেপি চক্রান্ত করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে সারা বাংলার মানুষকে এসআরের নাম করে লাইনে দাঁড় করিয়েছে। সেই সারা বাংলার হয়ে যিনি সুপ্রিম কোর্টে গিয়ে প্রতিনিধিত্ব করেছেন, সে বাংলার বাঘিনী যখন বীরভূম মাটিতে পা রাখবে, সেখানে বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে অবশ্যই মামাটি মানুষের সৈনিকেরা আসবে। কিন্তু খয়রাচলের যেহেতু উনি আসছেন, দুর্গাপুর বিধানসভার লোকই 2 লক্ষের ওপর লোক ওখানে হবে। 2021-এ দুর্গাপুর বিধানসভা একমাত্র হাতছাড়া ছিল, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জেলার প্রচার শুরু করলেন। এটা কি আলাদা কোনো প্রচার কৌশল হলো তৃণমূল কংগ্রেস? দেখুন, সেটা আমি বলবো না, কিন্তু 24 নির্বাচনে দুর্গাপুর বিধানসভা আমরা রিকভারি করে নিয়েছি। সামান্য কিছু ভোটের ব্যবধানে 21 নির্বাচনে আমরা ওখানে হেরেছিলাম, কিন্তু 24 নির্বাচনে আমরা ব্যাপক ভোটের ব্যবধানে ওখানে লিড দিয়েছি। আর 365 দিন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মামাটি মানুষের সৈনিক যারা আছে, তারা বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, শহর থেকে শহরতলিতে, ডোর টু ডোর মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থেকেছে। স্বভাবতই সারা বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে। গণনা কেন্দ্রে যাবেন, বিরোধীরা ওই দিন শুধু সর্ষের ফুল দেবে। ঠিক আছে। বলছি, আজকে রামনবমীর শোভাযাত্রা কেমন হচ্ছে? আপনারাই বলুন, আপনাদের ক্যামেরা বলুক আজকে রামনবমীর শোভাযাত্রা কেমন হচ্ছে। এই রামনবমীর শোভাযাত্রার পর সিউড়ি তথা বীরভূমের বাঙালি সনাতনী সমাজের যে জাগরণ, যে উত্থান, যে উন্মেষ, তা স্পষ্ট বলে দিচ্ছে যার কিছু দিনের অপেক্ষা। বাংলায় জাগরিত হতে চলেছে রাষ্ট্রবাদী শক্তি, এবং সেই রাষ্ট্রবাদী শক্তির উত্থানে এখানে রাবণ রূপী যে অপশাসন চলছে, সেই অপশাসনের বিনাশ হবে, তা শুধু সময়ের অপেক্ষা। ঠিক আছে তো? বলছি, আমি এখানে হাঁটছি, এখানে তো কোথাও অস্ত্র নেই, রামের পতাকা রয়েছে, রাম ঝান্ডা রয়েছে, মুখে জয় শ্রীরাম ধ্বনি রয়েছে। আমরা সবাই মিলে একসাথে বলছি, সিয়াবর রামচন্দ্র কি, সিয়াবর রামচন্দ্র কি, সিয়াবর রামচন্দ্র কি। প্রত্যেকভাবে যেভাবে আমি লড়াই করে এসেছি সেইভাবে লড়াই। ভাই ওটা বাদ দাও, ওসব আমাকে ফোলাতে হবে না। বোলপুর রামকৃষ্ণ মেডিকেল সেন্টার স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা। হার্নিয়া, হাইড্রোসিল, পাইলস ও অর্থোপেডিক অপারেশন এখন আর চিন্তা নয়, নিশ্চিন্ত সমাধান। অভিজ্ঞ চিকিৎসক, উন্নত পরিকাঠামো, রোগীর প্রতি আন্তরিক যত্ন। সিয়ান বোলপুর বীরভূম, সুস্থ জীবনের নতুন ভরসা।
সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া। মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রতনে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। লাভপুরের নতুন ঠিকানা কোমাকি। এক চার্জে চলবে প্রায় 160 কিলোমিটার। কম খরচে বেশি পথ, পেট্রোলের চিন্তা শেষ। পরিবেশ বান্ধব স্মার্ট ই স্কুটার। ঠিকানা লাভপুর পুরাতন বাস স্ট্যান্ডের কাছে। যোগাযোগ করুন 9933358192 এই নম্বরে। আজই নিয়ে নিন ভবিষ্যতের রাইড। চৈত্র সেল স্পেশাল অফার। চৈত্র সেল উপলক্ষে 20% পর্যন্ত আকর্ষণীয় ছাড়। নতুন পোশাক ও বিভিন্ন সামগ্রীতে দুর্দান্ত ডিসকাউন্টে কেনাকাটার সুযোগ। বর্ষা শিল্পায়ন, বোলপুর শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক অপোজিটে। নতুন কালেকশন, চৈত্র সেলের বিশেষ দাম, 20% পর্যন্ত ছাড়। আজই চলে আসুন, সীমিত সময়ের এই অফার মিস করবেন না। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা অপাস, সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইন্সে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইন্সের সঙ্গে। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার, সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল। পছন্দ হোক ভিকে গোল্ড রাইস।